আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা শিখব বিয়োগ। তো বিয়োগ কিভাবে সহজে শিখা যায় এবং তার প্রয়োগগত পদ্ধতি আমরা খুব সহজভাবে শিখব এবং তা প্রয়োগের মাধ্যমে আমরা বিয়োগ শিখে নেব এবং তোমাদেরকে শিখাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতে আগ্রহী অবশ্যই চ্যানেলটি আগে সর্বপ্রথম সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেখার জন্য শেয়ার করে দাও। তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো বিয়োগ করার জন্য আমরা সর্বপ্রথম দুইটি সংখ্যা নিব। উপরে একটি সংখ্যা, সর্বপ্রথম আমরা এক সংখ্যার বিয়োগ করব। উপরে ৮ এবং নিচে ৪। তো ৪ থেকে ৮ বিয়োগ দিলে আমরা ৪ এর পর থেকে গণব। বিয়োগের সময় নিচ থেকে গণা সর্বোত্তম। আর ৪ থেকে যদি আমরা ৮ গুনি তাহলে ৮ থেকে ৪ বাদ যাবে। বিয়োগ অর্থ বাদ, মানে হ্রাস, কমানো। হ্যাঁ? তো আমরা ৪ থেকে গুনব ৮। ৪ থেকে ৮ হতে কত সংখ্যার প্রয়োজন? তো ৪ থেকে আমরা যদি ৮ গুনি ৫, ৬, ৭, ৮। হ্যাঁ? তো ৪ থেকে ৮ থেকে ৪ বাদ দিলে আমাদের ফলাফলটি দাঁড়ায় ৪। এখন আমরা দ্বিতীয়তম বিয়োগটি করব। এখন আমরা নিব একটি সংখ্যা নিব ৯, আরেকটি সংখ্যা নিব ৩। ৯ থেকে ৩ বাদ, বিয়োগ অর্থ বাদ বা হ্রাস করা, কমানো। এখন আমরা ৩ থেকে যদি ৯ পর্যন্ত গুনি মানে কত সংখ্যা থাকে, মানে কত ঘর হয় ওইটা আমরা দেখব। তো ৩ এর পর থেকে আমরা গুনব ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৬। তারপর আমরা আরেকটি বিয়োগ অঙ্ক করব। পরেরটি নিলাম আমরা ৭। সরি, আমাদের পরবর্তী সংখ্যাটি নেব আমরা ৭। ৭ থেকে যদি আমরা ৪ বিয়োগ দিই তাহলে আমাদের ফলাফল কত হয় দেখি। তো ৭ থেকে ৪ বাদ দিলে আমরা ৪ থেকে গুনব। ৪ এর পরে যদি আমরা গুনি ৫, ৬, ৭, আমাদের ৩ ঘর প্রয়োজন হয়। তাহলে আমাদের ফলাফলটি দাঁড়ায় ৩। তারপর আমরা আরেকটি বিয়োগ করব। ৮। ৮ থেকে যদি আমরা ২ বাদ দিই তাহলে আমাদের কত থাকে? তো ২ এর পরে আমরা ৮ পর্যন্ত গুনব। ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এই যে ৮ আছে, ৮ পর্যন্ত গুনলাম। এখন ৮ হতে আমাদের ৬ ঘর প্রয়োজন আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে আমাদের ফলাফলটি দাঁড়ালো ৬। তারপর আমরা আরেকটি বিয়োগ করব। ৫। ৫ থেকে যদি আমরা ১ বাদ দিই তাহলে ৫ এর থেকে ১ বাদ দিলে ৪ হয়। তাও আমরা গুনে দেখি, ১ এর পর থেকে গুনি ২, ৩, ৪, ৫। তাহলে আমাদের ৪ ঘর প্রয়োজন হয়েছে। তো আমাদের উত্তরটি হবে ৪। এ হলো আমাদের এক সংখ্যার বিয়োগ। এখন আমরা ২ সংখ্যার বিয়োগ করব। এখানে উপরের সংখ্যাটি হলো ২৫ এবং নিচের সংখ্যাটি হলো ১২। তো ২ এর থেকে আমরা সর্বপ্রথম ডান দিক থেকে গুনব। যোগ করার সময় যেমন আমরা ডান দিক থেকে কাউন্ট করেছি, এখানেও আমরা ডান দিক থেকে কাউন্ট করব। ২ এর পর থেকে আমরা ৫ পর্যন্ত গুনব। ৩, ৪, ৫। আমাদের ৩ ঘর প্রয়োজন হয়েছে। তো আমরা ৩ ঘর লিখব, ৩ লিখব। এখন আমরা ১ এর পর থেকে ২ পর্যন্ত গুনব। ১ এর পরে ২ হলে ১ এর পর থেকে ২ পর্যন্ত ১ ঘর ব্যবধান। তাইলে ১ এর পরে ২ মানে ১ ঘর ব্যবধান। তো আমাদের রেজাল্ট হলো ১ মানে ১।
আমরা আরেকটি সংখ্যা নিব। আর বিয়োগ করার সময় সবসময় উপরের সংখ্যাটি বড় হবে এবং নিচের সংখ্যাটি ছোট হবে। আহ, তো আমরা আরেকটি সংখ্যা নিব ৩৫। এখানে নিব আমরা ১৬। এখন আমরা যেহেতু বিয়োগের সময় আমরা নিচের থেকেই গুনবো, যে কারণে ৬-এর থেকে তো ৫ গোনা যাবে না, ওই কারণে আমরা ৫টাকে আরো বড় করব। তো আমরা ৫-এর পাশে যদি মনে মনে ১ ধরি, হ্যাঁ, তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়াবে ১৫। ১ হাতে নিয়ে এটাকে ১৫ করলাম। এখন আমরা ৬ থেকে ১৫ গুনবো। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। আমাদের ৯ ঘর প্রয়োজন হয়েছে। তো আমরা এখন এই যে আমরা ৬ থেকে ১৫ করলাম, ৫টাকে ১৫ করলাম। এখন ৬ থেকে ১৫ হয়ে আমরা ৯ হয়েছে। এখন আমরা এই যে ১ ধরেছি এখানে, এই ১টা এখানে যোগ করে দিব। কারণ এটা আমরা হাতে ১ নিয়েছি, ওই কারণে ১ এখানে যোগ করলে ১ একে ২। ৩-এর থেকে যদি ২ বাদ দিই তাহলে ২-এর পর থেকে ৩ যদি গুনি ১, ১ ঘর। এখন আমরা পরবর্তী বিয়োগটি করব। এখন আমরা নিব ৪৫ এবং নিচে ২৫। তো বিয়োগ মানে বাদ যাওয়া। তো ৫ থেকে ৫ যদি বিয়োগ দিই তো ওই ক্ষেত্রে সমান সমান আমরা শেখানোর জন্য বলি যে সমান সমান হলে ০। আর ৫-এ ৫-এ সমান, ওই কারণে আমাদের রেজাল্টটি হবে ০। আর ২-এর পর থেকে যদি ৪ গুনি, ৩, ৪, ২ ঘর প্রয়োজন হয়েছে, তো ওই ক্ষেত্রে আমাদের ফলাফলটি হবে ২। আমরা আরো একটি সংখ্যা বসাই, আরেকটি বিয়োগ অঙ্ক করি। ৭৮ এবং ২২। এখানে ২ ছোট এবং ৮ বড়, ওই কারণে ২ থেকে ৮ গুনতে পারবো, যে কারণে ৮-এর পাশে আর ১ দেওয়ার দরকার নেই। তো ২-এর পর থেকে যদি আমরা ৮ পর্যন্ত গুনি, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৬। ৬ হয়েছে। তো এখন আমরা আবার ২-এর পর থেকে যদি ৭ গুনি, ৩, ৪, ৫, ৬, ৭, ৫ হয়েছে। তো আমাদের উত্তরটি দাঁড়ালো ৫৬। আরেকটি সংখ্যা বসাই, ৯০ এবং ২৮। তো ৮ থেকে তো আর শূন্য গোনা যাবে না, কারণ ৮ থেকে শূন্য গুনতে গেলে ৭, ৬ এভাবে হবে। হ্যাঁ, এভাবে কাউন্ট করা যায় না, ওই কারণে আমরা শূন্যর পাশে মনে মনে ১ ধরবো। তো শূন্যের পাশে ১ ধরলে যদি ১ ধরি তাহলে হবে শূন্যটা ১০ হয়ে যাবে। তো ৮ থেকে যদি আমরা ১০ মানে ১০ থেকে যদি ৮ বাদ দিই তাহলে আমাদের থাকে ৮-এর পরে যদি আমরা গুনি ৯, ১০, ২ ঘর লাগে। তো এই ক্ষেত্রে আমাদের বিয়োগ সংখ্যাটি দাঁড়াবে ২। তো এখানে আমরা যেহেতু শূন্যর পাশে ১ দিয়ে ১০ করেছি, ওই কারণে আমরা ওই ১টাকে পরের নিচের সংখ্যার সাথে যোগ দিয়ে দিব। তো ১ যদি ২ এর সাথে যোগ দিয়ে দেই হাতে ১, তাহলে ২ একে ৩। ৩ থেকে এখন আমরা ৯ কাউন্ট করব। মানে ৯ থেকে ৩ বাদ যাবে। তো ৩-এর পর থেকে গুনবো। ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৬। তো আমাদের সংখ্যাটির ফলাফল দাঁড়ালো